কর্মই ধর্ম, সেবাই ধর্ম। এই কথা দুটোর মধ্যে অনেক অনেক মর্মার্থ রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে। একদিকে ধর্ম আর একদিকে সেবা। কর্মের মধ্য দিয়েই আমরা সবসময় বলি, কর্মের মধ্যে দিয়ে মানুষের পরিচিতি, তার সম্মান, মর্যাদা, দায়িত্ববোধ এবং দায়িত্ববোধের জায়গা থেকে নিজেদের কথা রাখা, যে শর্ত দিয়ে শপথ নিয়ে আমরা সবাই যেই কাজে যুক্ত হয়েছি, যে যেখানে আছে, কেউ পুলিশ অফিসার আছেন, কেউ ডাক্তার আছেন, কেউ প্রধান আছেন, আমরা যারা জনপ্রতিনিধি আছেন, সমিতিতে রয়েছেন, যারা সিএইচও আছেন, অন্যান্যরা যারা আছেন, ফার্স্ট সেকেন্ড যারা আছেন, প্রত্যেকের দায়িত্ব আমরা শপথ নিয়েছিলাম যে আমরা মানুষের জন্য কাজ করব। এটা হচ্ছে প্রথম কথা। সেই জায়গা থেকে এই কাজের মধ্যে দিয়ে আমরা সঠিক সময়ে সঠিকভাবে কথা রাখাটাই হলো দায়িত্ব। আর সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা যে কাজটা করে যদি সঠিকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি, আর সেটার মধ্যে দিয়ে আসবে সেবা। যে সেবার মধ্য দিয়ে মানুষ তার বিভিন্ন অসুবিধা, সেই অসুবিধার জায়গা থেকে সেগুলো দূর সমাধান। একদিকে যেমন আমরা সব পাই, মানুষ সব পায়, কিন্তু একটা পায় না, সেটা হলো শান্তি। শান্তি কারণ নেই, সে বাড়িতে হোক, কাজের জায়গা হোক বা মনের জায়গা হোক। আর একদিকে সেই শান্তির মধ্যে দিয়ে আরেকটা যেটা আছে, যে স্বাস্থ্য যদি না ভালো থাকে, যতই থাকুক না কেন একদম মনের শান্তি থাকবে। সেই জায়গা থেকে আমরা চাই যে আমরা একদিকে সেই যে দায়িত্ব, সেটা হলো এই যে স্বাস্থ্য পরিষেবা। যে স্বাস্থ্য পরিষেবার মধ্যে আজকে আমরা বলে থাকি যে স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থাকে তবেই আমাদের মন ভালো থাকবে, আমরা শান্তিতে থাকতে পারি, ভালো থাকতে পারি। আর সেই ভালো থাকার জন্য আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়েছি যে মানুষকে আমরা ভালো রাখবো, আর মানুষের জন্য আমরা কাজ করি। আর সেই কাজ করতে এসে আজকের আমরা কেন বলছি যে এটা একটা কমিটি করতে হবে। কমিটির মাধ্যমে অনেকে হয়তো ভাবে যে আমাদের নজরে রাখছে, কেউ ভাববে না যে আমাদের মনে হয় ঠিকভাবে না কাজ করি, আমাদের অনেক কিছু চাপ আসতে পারে। আবার এটার মধ্যে দিয়ে ছোট ছোট জিনিসগুলো উঠে আসবে, যেগুলো সমাধান হবে। এটা হচ্ছে দুটো জিনিসই আছে। একদিকে যেমন ট্রেন চলে, তার টিকিট চেকার না যদি থাকে, তাহলে সবাই কেউ আর টিকিট কাটে। সেই জায়গা থেকে আমরা নজরে রাখবো, আবার স্বাধীনতা, মর্যাদা, অধিকার সবকিছু আবার ঠিক যেন থাকে, সেটা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা বলছি সবাই মিলে, আমরা সবসময় বলে থাকি যে আমাদের টিম বিষ্ণুপুর এটা একটা পরিবার, টিম বিষ্ণুপুর একটা পরিবার। সেখানে সবাই আমরা আছি, সবাই যুক্ত। এখানে যদি ভালো কাজ হয়, সম্মান হয়, তাহলে আমাদের সবার সম্মান, মর্যাদা, ব্লকের সম্মান, সরকারের সম্মান, সবারই। আর সেই জায়গা থেকে আজকের আমরা যে রিপোর্ট আমরা দেখেছি, এখানে আমরা অনেকগুলো অলরেডি আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা পুরস্কার পেয়েছি, এবং আরো 9খানা মনে বাকি হয়েছে, 11টা মনে পেয়েছি নাকি, 10টা পেয়ে গেছি। হ্যাঁ, আরো 9 আর 21টা, 29টার মধ্যে 21টা যদি আমরা জায়গা পাই, এটা কাজ আমরা সবাই মিলে কাজ করেছি, সবাই মিলে সেই সম্মান মর্যাদা। যে আজকে এই সভায় উপস্থিত আছে আমাদের সকলের নয়নীমণি, এবং আমাদের বিষ্ণুপুরকে একটা মডেল বিষ্ণুপুর তৈরি করেছে, এবং আরও সামনে অনেক পরিকল্পনা আছে। সেগুলো সামনে রেখে আমাদের প্রিয় দাদা, আমাদের পরিবার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী মন্ডল মহাশয় উপস্থিত আছেন আমাদের ডিএস সাহেব, উপস্থিত আছেন আমাদের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান সরেশদা, উপস্থিত আছেন আমার সহকারী সভাপতি পলাশ কর্মকার মহাশয়, উপস্থিত আছে এই পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মদক্ষা আমাদের দীপালি, উপস্থিত আমার সামনে যারা আছে সকলকেই
ধন্যবাদ জানিয়ে এবং আন্তরিকতা জানিয়ে এবং দু চারটে কথা বলি। আমরা জানি যে স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ। স্বাস্থ্য যদি ঠিক থাকে আমরা সব কিছুই করতে পারবো। এবং আমরা জানি আমাদের এই স্বাস্থ্য কেন্দ্রটা আমরা এত সুন্দরভাবে করেছি এবং আগামী দিনে কি কি পরিকল্পনা আছে সেগুলো আমাদের মন্ত্রী সাহেব আমাদের বলার আগেই, সেটা আমাদের সাহেবও জানেন, আমাদের বলার আগেই মন্ত্রী সাহেব আমাদের ডেকে মিটিং করে নেন যে এগুলো করা দরকার, আপনারা কি তৈরি করেছেন? তা সেটাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আগামী দিনে আরও কি কি করা হবে এবং বিশেষ করে বলবো স্বাস্থ্য দিদিদেরকে যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ তারাই জানে আমাদের থেকে বেশি যে গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় যে মায়েরা বা গর্ভবতী মায়েরা এবং বাচ্চারা যারা থাকে তাদেরকে সুসেবা দেওয়ার জন্য তারা যে প্রত্যেক দিন বাড়ি বাড়ি যান। এবং আমি বলবো এই সময় খুব গরমের এবং আপনাদের দিক দিয়ে কি নিয়ম আছে যে বাচ্চাদের কি খেতে হবে, গর্ভবতী মায়েদের কি খেতে হবে এবং অসুস্থদের কি খেতে হবে, এইগুলো আপনারা একটু ভালো করে বলবেন। কারণ অনেক বাচ্চাদেরকে তার মারা একটু ভালো করে ফাস্টফুড খাইয়ে তাদেরকে বাড়িতেই রাখে বা স্কুলে পাঠিয়ে দেয়। একটু আপনারা বলবেন, কারণ এখন সব বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলেরই রোগ আছে, কেউ বলতে পারবে না যে আমার একটা কোনো অসুবিধা হচ্ছে না। তাই আপনাদের এটাই বলা যে আপনার মায়েদেরকে বোঝাবেন যে বাচ্চারা যাতে সুস্বাস্থ্য খাবারটা খায় এবং আর মায়েদেরকেও বোঝাবেন, গর্ভবতী মায়েদেরও বোঝাবেন যে তারা যেন ঠিকভাবে থাকতে পারে এবং আপনাদের পরিষেবা আপনারা দিচ্ছেন আমরা জানি। আপনাদের দিক থেকে কোনো কমপ্লেন আমাদের কাছে আসে না, আপনারা থাকুন, আমরা আপনাদের পাশে আছি। এই বলে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করি। আমাদের উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতি আজকে মহতী সভায় উপস্থিত আছেন আমাদের পরিবহন দপ্তর রাষ্ট্রমন্ত্রী, রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান সত্যবাদী সুদীপ প্রসাদ মহোদয়, আছেন সভাপতি ম্যাডাম পঞ্চায়েত সমিতি মল্লিমন্ডল ঘোষ মহাশয়া, পঞ্চায়েত বিশ্বকর্মা পঞ্চায়েত সমিতি ডেভেলপমেন্ট চেয়ারম্যান শিক্ষক সরেশচন্দ্র মন্ডল, বিএমই সাহেব, কর্মাধ্যক্ষ, প্রধানরা আছেন, উপপ্রধানরা আছেন, ডিপার্টমেন্টের বিভিন্ন দিদিরা আছেন, যারা দায়িত্বে আছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু একটি কথা। প্রথমেই আমরা বহুদিন ধরে দেখেছি একসময় বিহাল দশা ছিল বিপিএসি, সেখান থেকে 2001 সালে দাদা যখন বিধায়ক নির্বাচিত হলেন আমাদের বিভিন্ন প্ল্যানিং করে যে কিভাবে একটা সুন্দর পরিকাঠামো তৈরি করা যায়। যে কোনো ক্ষেত্রে একটা এখন যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো একটা সুন্দর পরিকাঠামোর মধ্য দিয়ে সেখানে কাজের একটা সুন্দর মানসিকতা তৈরি হয়ে থাকে। এইভাবে একটি একটি ধাপ অতিক্রম করে মাননীয় মন্ত্রী মহোদয় দাদার সুপরিকল্পিত চিন্তা ভাবনা এবং ব্যক্তিগত উদ্যোগকে সামনে রেখে কখন কি দরকার, যেমন এখন তেলের কথা শোনা গেল, মানে এরকম প্রতিটা পদক্ষেপে কখন কি দরকার, তখন বিএমই সাহেব আসার আগে তিনি ছিলেন আমাদের সঙ্গে গিয়ে দাদার বাড়িতে বিভিন্ন আলোচনা। তারপর বর্তমান বিএমই সাহেব বিভিন্ন সময় যখন যেটা অসুবিধা বুঝেছে বা ফিল করেছে সেটা মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছে এবং বিভিন্নভাবে মাননীয় মন্ত্রী মহোদয় বিভিন্ন ক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েত, কারেন্ট ইনস্ট্রাকশন, পঞ্চায়েত সমিতি বা যারা যেখানে আছে, যেমন আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে সুনির্দিষ্ট কমিটি নেই, সেখানে মন্ত্রী সাহেব মোটামুটি একটা ধারণা দিলেন, পরামর্শ দিলেন যে ওখানে সুস্বাস্থ্য কেন্দ্র ভিত্তিক একটা মনিটরিং কমিটি করার কথা বলেছে। একদিকে শুধু হবে ওখানে ফার্স্ট নেম, সেকেন্ড নেম দিদিরা থাকেন, আশা দিদিরা যারা কাজ করেন তাদের কোনো সুবিধা অসুবিধার সুপরামর্শ দেওয়া, যারা জনপ্রতিনিধি থাকবে, পঞ্চায়েত সমিতি মেম্বার থাকছে, ওই জুরিডিকশনে অর্থাৎ সার্ভিস এলাকায় যে গ্রামসভা মেম্বার যে কজন থাকে তারা সঙ্গে থাকলেন, তাহলে একে অপরের মধ্যে একটা
কর্পোরেশন করে যে কোনো ছোট্টখাটো বিষয়গুলো আমরা ওভারকাম করতে পারি। ঠিক তেমন আমরা যেগুলো নতুন তৈরি হবে তার পরিকাঠামো তৈরি হবে, হয়তো আমাদের প্রয়োজন তুলনায় স্টাফের যেমন সুপারভাইজার অন্যান্য স্টাফ সেটা অপ্রতুল, কিন্তু মনে রাখতে হবে কাজের মানসিকতা যে আমাদের ঠিক থাকে সব জায়গাতে, পুলিশ প্রশাসনের যতগুলো কনস্টেবল দরকার নিশ্চয়ই নেই, সব ক্ষেত্রেই এটা থাকবে গভর্নমেন্টের একটা সিস্টেমের মধ্যে। তা কিন্তু যারা আছে শুধু অনুরোধ করব যে সঠিকভাবে একদম সঠিক মানসিকতার মধ্য দিয়ে, কারণ একটা সেবামূলক একটা ব্যবস্থাপনার মধ্যে আপনারা আছেন, কারণ মানুষকে ভালো করে সেবা দেওয়াটাই এই দপ্তরের বা এই জায়গা আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাই প্রত্যেকে অনেক গ্রামের মধ্যে থাকে, হয়তো তারা সুশিক্ষিত নয়, হয়তো তারা কোথাও মিসগাইড হতে পারে, কিন্তু আপনারা সঠিকভাবে যাতে সেই জায়গা থেকে গাইড করে তাদের সুপরামর্শ এবং সঠিক লক্ষ্যে পৌঁছানো যদি সুপরামর্শ বা গাইড করেন তাহলে ভালো হবে। আরো অন্যান্য দিক বিভিন্ন দিক আজকে আলোচনা হয়েছে, আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো বিএমই সাহেবকে এবং মন্ত্রী মহোদয় নলেজে যা রাখলেন, আমার মনে হয় সেগুলো আবার আগামী দিনে সম্পূর্ণ হবে। ডিপার্টমেন্টের যেগুলো আবেদন করা হয়েছে সেগুলো আমাদের মন্ত্রী মহোদয় আবার পুনরায় সেটা ফলো আপ করবেন বা রেকমেন্ডেশন করবেন। আমার মনে হয় সেগুলো ফলো আপ করলে আর কিছুটা সমস্যা যেগুলো আমাদের দাবি আর চাহিদা সেটা পূরণ হওয়া সম্ভব। তাই আগামী দিনে সবাই একসাথে কাজ করার এই সুন্দর মানসিকতার মধ্য দিয়ে আমাদের ইপিএসসি একটা সুন্দর পরিকাঠামো যেমন তৈরি হয়েছে আরো সুন্দর হবে, এই আস্থা বিশ্বাস রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে ক্ষুদ্র কথা শেষ করলাম। ধন্যবাদ।